বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টার এর 10 মিনিট রানিং স্কুলকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, নতুন বিষয় নিয়ে। আজকে আমরা জানবো এইচএসসির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের 6 অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা চ্যাপ্টার আলোচনা করব। হঠাৎ করে আমরা 6 অধ্যায় কেন নিলাম, কারণ আমার কিছু স্টুডেন্ট ওরা আমাকে রিকোয়েস্ট করেছে যে ফিন্যান্সের 6 অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে। ওদের নাকি এই টেস্ট পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট অনেক, তাই এটা টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই আজকে আমি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। অতি সহজ একটা চ্যাপ্টার এবং ছোটো চ্যাপ্টার। এখান থেকে একটা অঙ্ক থাকবেই, অনেক সময় দুটো থাকে, আবার ম্যাক্সিমাম টাইমে দুটো অঙ্ক আসে এখান থেকে, আবার একটা অঙ্ক আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করি। এই চ্যাপ্টার নাম হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন কি? দীর্ঘমেয়াদী অর্থায়ন সাধারণত 5 বছরের বেশি সময়ের জন্য গ্রহণ করতে হয়। মানে যে অর্থ আমাদের 5 বছরের বেশি সময়ের জন্য সংগ্রহ করে থাকি তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। এখন এই চ্যাপ্টার থেকে আমরা করবো আমরা করণীয় কী আমরা শিখতে হবে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আমার দুটো জিনিস শিখতে হয়। একটা হলো বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, একটা হলো বন্ডের সুদের হার বা মেয়াদ প্রতি হার আমার শিখতে হয়। আগে আমরা বর্তমান মূল্য নিয়ে আলোচনা করেছি। আমার এখানে বন্ডের বর্তমান মূল্য আমাদের 3 ধরনের বন্ড থাকে। একটা কুপন বন্ড, একটা জিরো কুপন বন্ড, একটা অসীম বন্ড। কুপন বন্ড আমরা চিনব কীভাবে, বুঝবো কি যে কোনটা কুপন বন্ড? কুপন বন্ড হলো যে বন্ডের গায়ে বন্ডের মেয়াদকাল, কুপন সুদের হার এবং বন্ডের বাজার মূল্য এবং অভিহিত মূল্য দেওয়া থাকে, তাকে কুপন বন্ড বলে। এবং জিরো কুপন বন্ড কাকে বলে? যেখানে আমার সব দেওয়া থাকবে, শুধু মানে কুপন সুদের হার দেওয়া থাকবে না। কি থাকবে না? এই যে কুপন সুদের হার দেওয়া থাকবে না, তাকে আমরা জিরো কুপন বন্ড বলি। আর অসীম বন্ড কি? যেখানে আমার বন্ডের কোনো মেয়াদকাল দেওয়া থাকবে না। যেমন একটা বন্ড সাধারণত 5 বছর, 10 বছর, 8 বছর, যে কোনো বছরের জন্য দেওয়া থাকে। এখানে কোনো আমাদের বন্ডে কোনো মেয়াদকাল দেওয়া থাকবে না। মেয়াদকাল দেওয়া না থাকলে আমরা বলবো এটা অসীম বন্ড। অনেক সব কিছু থাকবে, যেমন কুপন সুদের হার, কুপন বন্ডের বাজার মূল্য বা বন্ডের অভিহিত মূল্য, তারপরে হলো প্রত্যাশিত আয়ের হার, সব থাকবে। কিন্তু আমার কি থাকবে না? শুধু মেয়াদকাল থাকবে না, কত বছরের জন্য এই বন্ডটা আমাদের ক্রয় করা হয়েছে, ওটা দেওয়া থাকবে না। তা বলবো এটা দেওয়া আমাদের অসীম বন্ড। আচ্ছা, এখন এই বন্ডের আমরা বর্তমান মূল্যগুলো আমরা কীভাবে নির্ণয় করবো, সূত্রগুলো আমার জানতে হবে। আমার কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় সূত্র হলো আমাদের VBI। আই হলো আমার কুপন সুদের হারের, লিখে দিচ্ছি আমি কী আয়ের মান ওটা কি? আই ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কেডি পাওয়ার এন বাই কেডি প্লাস এমবি বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। এখানে আছে আমার এখানে আইদা কী বোঝাচ্ছে? আইদা বলছে কুপন সুদের পরিমাণ। আমি বুঝার জন্য কিছু কুপন সুদের পরিমাণ। আইদা বুঝে আমার বার্ষিক সুদের হার। আয় আমরা কীভাবে বের করব? আয় বের করার সূত্র হলো আমাদের এমবি ইন্টু সিআর। সিআর মানে কুপন সুদের হার, মানে কুপন আমাদের সিআর মানে কুপন সুদের হার যে দেওয়া থাকবে ওটা আমাদের বলা হয় সিআর। আর এমবি মানে লিখিত মূল্য, আমরা লিখে দিয়েছি। এমবি মানে লিখিত মূল্য বা বন্ডের অভিহিত মূল্য, আর সিআর মানে বলছে কুপন সুদের হার। আচ্ছা, এছাড়া আমার বিবিধে বোঝে বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। আর কেডি মানে কি? প্রত্যাশিত আয়ের হার। একটা আয়ের হার বা বাট্টা হার একটা দেওয়া থাকবে, হার দেওয়া থাকবে, দুটো থাকবে। একটা থাকবে কুপন সুদের হার, একটা থাকবে আমাদের প্রত্যাশিত আয়ের হার। যে আমাদের প্রত্যাশিত মানে আমরা কত পার্সেন্ট প্রত্যাশা করতেছে ওইটা। তার এন মানে সময়, আমরা জানি সবাই এনটা সময় বা মেয়াদকাল বোঝায়। এবং এমবি মানে যে মেয়াদপূর্তি প্রাপ্য মূল্য অথবা অভিহিত মূল্য। অভিহিত মূল্য মানে বন্ডের যখন আমি ক্রয় করছি বা তখন মূল্য কত আছে তা, এগুলো বোঝায়। এখন এরপরে আমাদের জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের সূত্র কি? ওই যে আমাদের এই কুপন বন্ডের লাস্টটুকু থাকে, লাস্টটুকু কি আমার এমবি বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। আর অসীম বন্ডে কী বলেছে? অসীম বন্ড হচ্ছে বি/বি ইকুয়াল টু আই বাই কেডি। এই হলো আমাদের বন্ডের বর্তমূল্য, তিনটা বর্তমূল্য নির্ণয় সূত্র। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই 3 সূত্র 3টা অঙ্ক করে দেখাবো। এরপরের ক্লাসে আমরা এই বন্ডের প্রত্যাশিত এই যে মেয়াদপূর্তি আয়ের হার নির্ণয় করে দেখাবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন যদি বুঝতে কোনো অসুবিধা আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম।